হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজ আমরা প্রথম শ্রেণী আমার বইয়ের তৃতীয় পর্বের 236 এবং 237 পৃষ্ঠার পড়াটা দেখে নেব। 236 পৃষ্ঠার উপরে দেখো লেখা রয়েছে, নিচের ছক দুটি দেখি। আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো ছক রয়েছে। প্রথম ছকটিতে বাংলা সংখ্যা লেখা আছে আর দ্বিতীয় ছকটিতে ইংরেজি নাম্বার লেখা রয়েছে। প্রথম ছকে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা লেখা আছে। তোমরা দেখো সংখ্যাগুলো এলোমেলোভাবে বক্সে লেখা আছে। এখানে লেখা রয়েছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9। একইভাবে দ্বিতীয় ছকে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা লেখা আছে। এখানেও বক্সগুলোতে সংখ্যাগুলো এলোমেলোভাবেই লেখা রয়েছে। এখানে দেখো লেখা রয়েছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9। এবার নিচে লেখা রয়েছে উপর থেকে কোন দুটো যোগ করলে 11 বা 11 হয়। এসো ভেবে নিচে লিখি। এই প্রথম বক্সে দেখো লেখা আছে 11 সমান সমান 3 যোগ 8। এই বক্সে 3 লেখা আছে, এখান থেকে 3 নিয়েছে আর নিয়েছে 8, এখান থেকে 8 নিয়েছে। এটা করেই দেওয়া আছে। 3-এর সঙ্গে যদি 8 যোগ করা হয়, 3 যোগ 8, তাহলে হয় 11। ঠিক আছে, এইভাবে দেখো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য অঙ্কটা করেই রেখেছি। আমি কি নিয়েছি বক্স থেকে দেখো 6 আর নিয়েছি 5। 6-এর সাথে যদি 5 যোগ করো তাহলে 11 হয়। আবার নিচের অঙ্কটায় দেখো নিয়েছি 9 আর নিয়েছি 2। 9-এর সাথে যদি 2 যোগ করি তাহলেও 11 হয়। এখানে নিয়েছি 7, এখানে নিয়েছি 4। 7-এর সাথেও 4 যদি যোগ করি তাহলেও 11 হয়। তোমরাও আরও কি সংখ্যা নিলে, মানে আরও কোন দুটো সংখ্যা নিলে 11 হয়, তোমরাও তোমাদের খাতায় করে দেখবে। আর আমি যেভাবে করে রেখেছি এভাবে পেন্সিল দিয়ে তোমরা তোমাদের বইয়ে করে নিবে। ঠিক আছে, এবার পাশের অঙ্কটা দেখে নিই। এখানে ইংরেজি সংখ্যা লেখা আছে। এখানে লেখা আছে 11 = 3 + 8। এটা করে দেওয়া আছে, মানে 3-র সঙ্গে যদি 8 যোগ করা হয় তাহলেও 11 হয়। আমি এখানে বাকিগুলো লিখে রেখেছি। 4 + 7, এখান থেকে 4 নিয়েছি আর নিয়েছি 7। 4-এর সাথে 7 যোগ করলেও 11 হয়। এবার নিয়েছি এটাতে 2 আর 9। 2-এর সঙ্গেও 9 যোগ করলে 11 হয়। আর নিয়েছি 5 + 6। 5-এর সঙ্গে 6 যোগ করলেও 11 হয়। এভাবে তোমরা খাতায় সুন্দর করে লিখে নিতে পারো, করতে পারো অঙ্কগুলো ভেবে ভেবে কিভাবে দুটো সংখ্যা যোগ করলে 11 হয়, বা বাংলায় দুটো সংখ্যা যোগ করলে 11 হয়। ঠিক আছে, করে নিবে। আশা করছি তোমরা এই যোগগুলো বুঝতে পেরেছো। এবার চলো পরের পৃষ্ঠাটা দেখে নিই। উপরে দেখো এখানে লেখা রয়েছে মেক ওয়ার্ডস অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য পিকচার্স। এর মানে শব্দ তৈরি করে তাদের সাথে ছবি মেলাও। এখানে দেখো শূন্যস্থান দেওয়া আছে, এগুলো তোমরা শব্দ তৈরি করবে এবং শব্দ তৈরি হয়ে গেলে ছবির সাথে এভাবে দাগ দিয়ে মিলিয়ে নেবে। আমি করেই রেখেছি, আমি বলে দিচ্ছি। প্রথমে রয়েছে এস, ফাঁকা জায়গা ছিল, এখানে লিখেছি SEAT, সিট। সিট মানে বসার জায়গা। এই যে বসার জায়গার ছবি তোমরা দেখতে পাচ্ছ, সিট। এভাবে তোমরা লিখে তারপরে দাগ দিয়ে নেবে। ঠিক আছে, এরপরে আছে PE, আমি লিখেছি AK, পিক। PEAK, পিক। পিক মানে পাহাড়ের চূড়া। এই যে দেখো এখানে পাহাড়ের চূড়া আছে, এভাবে দাগ দিয়ে নেবে। এরপরে আছে বিক, BEAK, এভাবে তোমরা মাঝখানে লিখে নেবে বিক। বিক মানে তোমরা আগেই পড়েছো, এগুলো সব ছবির নাম, তাহলে আমরা জানি বিক মানে পাখির ঠোঁট। এভাবে দাগ দিয়ে নেবে। এরপরে আছে PEAS, পিস। পিস মানে মটরশুঁটি।
এই যে মটরশুঁটির ছবি দেখতে পাচ্ছ, এভাবে দাগ দিয়ে নেবে। এরপরে রয়েছে BEANS, বিনস। বিনস মানে বরবটি, এইভাবে দাগ দিয়ে নেবে। এরপরে রয়েছে SEA, সি। সি মানে সমুদ্র। সমুদ্র দেখো উপরে ছবিটা রয়েছে। এইভাবে সুন্দর করে তোমরা দাগ দিয়ে নেবে নিজেদের বইতে, ঠিক আছে? আমি আরেকবার পড়ে শোনাচ্ছি শব্দগুলো। SEAT, সিট মানে বসার জায়গা। PEAK, পিক মানে পাহাড়ের চূড়া। BEAK, বিক মানে পাখির ঠোঁট। PEAS, পিস মানে মটরশুঁটি। BEANS, বিনস মানে বরবটি। SEA, সি। সি মানে সমুদ্র। তোমরা এই বানানগুলো খাতায় লিখে ফেলবে আর বারবার পড়বে, তাহলে কি হবে, বানানগুলো মুখস্থ হয়ে যাবে আর বাংলা মানেগুলো মনে রাখবে, ঠিক আছে? এই পড়াটার শেষে দেখো 3টে লাইন দেয়া আছে। লাইনগুলো আমরা পড়ে নিই। কী লেখা আছে? READ, রিড। I read, INTHE, the MORNING, মর্নিং। I read in the morning. I মানে আমি, রিড মানে পড়া, মর্নিং মানে সকাল। আমি সকালবেলায় কী করি? পড়ি। আমি সকালবেলায় পড়ি। এরপরে দেখো একটা প্রশ্ন রয়েছে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। কি প্রশ্ন আছে দেখে নিই। WHEN, হোয়েন। DO, ডু। YOU, ইউ। READ, রিড। হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, রিড মানে পড়ো। হোয়েন ডু ইউ রিড, তুমি কখন পড়ো? I read in the evening, EVENING, ইভিনিং মানে সন্ধেবেলা। মর্নিং মানে হচ্ছে সকালবেলা আর ইভিনিং মানে সন্ধেবেলা। আমি সন্ধেবেলায় পড়ি। এবার শেষের লাইনটা দেখো। MANTU, মান্তু। READS, রিডস। INTHE, the MORNING, মর্নিং। মান্তু রিডস ইন দ্য মর্নিং, মান্তু সকালবেলায় পড়ে। মান্তু কখন পড়ে? মান্তু সকালবেলায় পড়ে। আশা করছি তোমরা এই পড়াটা বুঝতে পেরেছো। আজ তাহলেই এই পর্যন্তই। পড়াটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।